সব বাইকের কোম্পানিগুলো হচ্ছে এখন প্রতিনিয়ত হচ্ছে বাইকের দামগুলো বাড়াচ্ছে। আগের থেকে হচ্ছে 10% হচ্ছে দামগুলো বাড়াচ্ছে। যেমন হচ্ছে সুজুকি জিএক্স এক্সআর আর 150 সিসি যে বাইকটা ছিল, সেই বাইকটা কিন্তু হচ্ছে আপনার 5 লাখের হচ্ছে নিচে ছিল। এখন সেই বাইকটার হচ্ছে দাম বাড়িয়ে হচ্ছে 5,24,000 বা 20 এরকম সামথিং করা হয়েছে। এমন যদি হয় বাইকারদের এবং শোরুমের অবস্থা, তাইলে হচ্ছে বাইকাররা কিভাবে হচ্ছে বাইকগুলা কিনবে? আপনারা হচ্ছে সবাই জানেন হচ্ছে বাংলাদেশে বাইকের কেমন চাহিদা, এবং হচ্ছে এমন একটা পজিশন চলতেছে, এমন একটা বছর চলতেছে, এবং হচ্ছে এমন একটা জেনারেশন চলতেছে সবার হাতে হাতে কিন্তু এক একটা করে বাইক থাকার কারণে বাইক কোম্পানিগুলো 2025 সালে আইসা বাইকের দামগুলো আসলে যে হারে বাড়তেছে, সেই কারণে হচ্ছে আমাদের হাত থেকে আসলে সুজুকি জিএক্স এর বাইকগুলো অলরেডি হচ্ছে বেড়ে গেছে। বাকি কোম্পানিগুলো এখনো বাড়ায় নাই, হয়তো খুব তাড়াতাড়ি বেরোবে। আপনারা সবাই জানেন বাংলাদেশ সরকার কিন্তু সবকিছুর উপরে ব্যাট দিয়ে দিছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন হচ্ছে আমি আমার বাসা থেকে বের হয়েছি। তো আজকে আপনাদের জন্য একটা ভালো একটা এবং হচ্ছে একটা খারাপ কথা নিয়ে আসছে। কারণ হচ্ছে বেসিক্যালি হচ্ছে যারা হচ্ছে বাইকার তাদের জন্য হচ্ছে আমি এই খবরটা নিয়ে আসছি। কারণ হচ্ছে এখন যারা বাইক আছে তারা হচ্ছে লড়ে চড়ে বসেন, এবং পরবর্তীতে হচ্ছে আমার কথা শোনার জন্য আসলে সবাই প্রস্তুত থাকুন। কারণ হচ্ছে আপনারা হয়তো অনেকেই শুনতেছেন এবং হচ্ছে আরো শুনবেন, এবং হচ্ছে যারা এখনো শুনেন নাই তাদের জন্য হচ্ছে আজকে আমি বলতেছি। কারণ আপনারা যারাই এখন পর্যন্ত বাইক লাভার আছেন তাদের জন্য আসলে আপনাদের হাত থেকে বাইক কিন্তু অলরেডি হচ্ছে আপনাদের চাহিদা এবং হচ্ছে আপনাদের যে টাকা এবং হচ্ছে আপনাদের সবকিছু স্বপ্ন আসলে দিন দিন আরো বেশি বাড়তেছে, এবং হচ্ছে সেটা হচ্ছে আপনাদের ক্যারিয়ার এবং হচ্ছে আপনাদের বাজেট থেকে সেটা আরো দূরত্ব হচ্ছে। আপনাদের বাজেট যতটুকু তার চাইতে আরো বেশি দূরত্ব হচ্ছে, যার কারণটা হচ্ছে আমাদের মতো আসলে মধ্যবিত্ত ছেলেদের জন্য বেশি হায়ার সিসির বাইকগুলো আসলে এখন পর্যন্ত আমাদের হাতে যাও একটু নাগালে ছিল। ধরেন হচ্ছে আমাদের যাও একটু হচ্ছে বাজেটের মধ্যে ছিল, সেটাও আসলে এই 2025 সালে আইসা সেটা আসলে আমাদের হাতের বাইরে চলে গেছে। যেমন হচ্ছে আমরা যতটুকু জানি হচ্ছে 2025 সালে আইসা 24 সাল পর্যন্ত কোনো বাইকের শোরুম মালিকরা কখনোই হচ্ছে কোনো বাইকের হচ্ছে দাম বাড়ায় নেই। কিন্তু অলরেডি হচ্ছে গুঞ্জন শোনা গেছে যে আপনারা সবাই জানেন 2025 সালে আইসা সব বাইকের উপরে আসলে দাম নির্ধারণ করা হয়েছে। যেমন হচ্ছে আগে থেকে বাইকের দামগুলো আসলে কমতেছে না, বেসিক্যালি হচ্ছে আপনাদের হচ্ছে বাজেটের থেকে আরো বেশি বাড়তেছে বাইকের দামগুলো। সেই ক্ষেত্রে আমাদের জন্য হচ্ছে খুব একটা খারাপ দিক আসতেছে। যেমন হচ্ছে সুজুকি জিএক্স এক্সআর আর 150 সিসি বাইকটা আছে, যেমন হচ্ছে সেটা আপনার হচ্ছে আগে ছিল হয়তো 5 লাখের নিচে, কিন্তু এখন আজকে দেখলাম, একটু আগে দেখলাম যে আমি ঢুকে দেখলাম যে হচ্ছে আপনার 5,24,000 না কত। মানে এটা দেখে আসলে আমি পুরোই অবাক। আসলে মানুষ কি আজ পর্যন্ত হচ্ছে বাইকের, মানুষের শখ কেনার জন্য সবকিছু করতে পারে। বাংলাদেশের মানুষ হচ্ছে বাইকের প্রতি একটু আকর্ষণ এবং হচ্ছে বাইকের প্রতি একটু দুর্বলতা, যার কারণে হচ্ছে কিন্তু দিন দিন হচ্ছে বাইকের দামগুলো এবং হচ্ছে প্রত্যেকটা এই বছরে আইসা বাংলাদেশের বাইকের যে দামগুলো বাড়বে, সবগুলো কোম্পানি হচ্ছে আস্তে 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 ধাপে ধাপে হচ্ছে সবগুলো বাইকের দাম বাড়া দেবে। অলরেডি হচ্ছে কিন্তু সুজুকি তাদের হচ্ছে বাইকের সবগুলো প্রাইস কিন্তু বাড়াই দিয়েছে। যেমন হচ্ছে আপনি সুজুকির হচ্ছে ওয়েবসাইটে ঢুকলে বুঝতে পারবেন আসলে তারা কিভাবে হচ্ছে দামগুলো বাড়াইছে, এবং হচ্ছে এমন ভাবে বাড়াইছে সেটা আসলে রয়্যাল এনফিল্ড এবং হচ্ছে হায়ার সিসির বাইকগুলো যত আসতেছে তত হচ্ছে 5 লাখের মধ্যে আপনি হায়ার সিসির বাইক হচ্ছে একটা কিনতে পারবেন। কিন্তু হচ্ছে সুজুকি জিএক্স এর যে বাইকটা হচ্ছে 5 লাখ টাকা দিয়ে আপনি যেটা কিনবেন, 5,20,000 টাকা দিয়ে কিনে তার প্রতি হচ্ছে আনুষঙ্গিক আরো কোনো খরচ আছে কিনা সেটা মিলিয়ে আসলে টোটাল হচ্ছে আপনার সব মিলিয়ে হচ্ছে 5.5 লাখ টাকা হচ্ছে আপনার একটা বাইকের পিছে চলে যাবে। তার মধ্যে হচ্ছে অন্যান্য খরচ তো আছেই। তো এই 5 লাখ 5.5 লাখ এবং হচ্ছে এর মধ্যে হচ্ছে যদি আপনি একটা বাইক কিনেন তাইলে হয়তো বাইকের প্রতি কোনো কিছুই থাকবে না। আসলে 5.5 লাখ টাকা দিয়ে যদি আমরা একটা বাইক কিনি তাহলে সেই ক্ষেত্রে আসলে কি থাকলো। কিন্তু হচ্ছে আপনার 5.5 লাখ টাকা দিয়ে এখন যে অবস্থা, কিন্তু 2025 সালে যে হায়ার সিসির বাইকগুলো আসতেছে সেখানে হচ্ছে সেই বাইকগুলোর আসলে কি হবে এটাই আসলে এখন পর্যন্ত বুঝতেছি না। যে হায়ার সিসির বাইকগুলো এখন আসলো, যেমন হচ্ছে কয়েকদিন আগে রয়্যাল এনফিল্ড সিএফ মোটর, সেই বাইকগুলোর উপরে তো হয়তো কিছু না কোনো দাম নির্ধারণ করা হবে। তাদের দাম থেকেও হচ্ছে আপনার দামগুলো আসলে বাড়তেছে। যে বাইকগুলো ছিল হচ্ছে সিএফ মোটর, আমি দেখলাম বাইকগুলো ছিল হচ্ছে 3,45,000 এবং হচ্ছে 50 এরকম, এবং হচ্ছে 4 লাখ পর্যন্ত, যেটা হচ্ছে 4 লাখ পর্যন্ত ছিল সেই বাইকটা তো এখন হচ্ছে বাড়ে হচ্ছে 4.5 লাখ বা 5 লাখের আশেপাশে নিয়ে যাবে। তো এই বাইকগুলো যদি আমাদের আসলে মানে আয়াতের বাইরে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে আসলে আমাদের বাইক কিনা এবং কোনো রকমে আসলে পসিবল হবে না। তো আমি আসলে এই জিনিসগুলা আমি আপনাদের বলতেছি
দিছি, কারণ হচ্ছে আপনারা আমার অডিয়েন্স, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের আমি প্রতিনিয়ত হচ্ছে একটা না একটা আপডেট জানাচ্ছি। কারণ হচ্ছে বাইকের প্রত্যেকটা জিনিস হচ্ছে এখন দিন দিন বাড়তেছে। তো বাইকের দাম যদি শোরুম মালিকরা যদি আপনার যদি বাইকের দামগুলো বাড়ায়, তাহলে আরেকটা জিনিস দেখবেন হচ্ছে আপনি বাইকে যারা হচ্ছে যেখানে হচ্ছে আপনি একটা বাইক সার্ভিসিং করাবেন মিরপুর বা এখানে সেখানে বা যেখানে হোক, যদি আপনি একটা বাইকের সার্ভিসিং করাতে যান, ধরেন হচ্ছে আপনার কোনো একটা যদি সমস্যা হয়েছে বাইকের এবং হচ্ছে একটা পার্টস নষ্ট হয়ে গেছে, সেই বাইকটা কিন্তু পার্টসটা কিনতে গেলেও সেই বাইকটা কিন্তু সেই দামে আসলে কিনতে হবে। আগে যদি থাকতো হচ্ছে 1 টাকা, এখন সেই পার্টসটাই হচ্ছে কিনতে হবে 2 টাকা দিয়ে। কারণ এখন হচ্ছে এমন অবস্থা চলতেছে, আসলে সামনে কি হবে সেটাও আসলে ধারণা নাই। তো যদিও দেখি সামনে যদি কপালে কি আছে, এবং হচ্ছে মানুষের হচ্ছে দিন দিন স্বপ্ন বাড়তেছে আর আমাদের হচ্ছে দিন দিন স্বপ্ন আসলে কমে আসতেছে, হচ্ছে স্বপ্ন আমাদের থেকে আরো দূরত্ব হয়ে যাচ্ছে। কারণ বাইক আমাদের থেকে আসলে অনেক দূরে চলে যাচ্ছে, কারণ হচ্ছে সেটা আমাদের হাতের না গেলে অলরেডি হচ্ছে সুজুকির আপনি কখনো চিন্তা করতে পারবেন না। সুজুকি জিএক্সএক্স আপনার কখনো হাতের নাগালে থাকতে পারবে না, কারণ হচ্ছে সেটার অলরেডি হচ্ছে দাম বাড়ায় দিয়েছে। বাট হচ্ছে এখনো আমি যাদেরকে বলতেছি যারা সুজুকি জিএক্সএক্স ছাড়া, যেমন হচ্ছে ইয়ামা, হিরো এবং হচ্ছে আরটিআর 4B এই বাইকগুলো আসলে যারা কিনতে তাদেরকে আমি বলতেছি অলরেডি হচ্ছে আপনারা এই বাইকগুলোর দাম বাড়ানোর আগেই আপনারা হচ্ছে এই বাইকগুলো আসলে কিনে নেন। তা না হলে কিন্তু হচ্ছে আপনারা কোনো কিছুই পাবেন না। দেখবেন হচ্ছে সবশেষে দেখবেন হচ্ছে বাইকের দামগুলো বাড়ার পর আপনাদের মাথায় হাত পড়ে যাবে। তো চলে আসলাম 300 ফিটের, এবং হচ্ছে এখান দিয়ে আইসা আজকে হচ্ছে আমার বাইকের কিছু সমস্যা আসলে সমাধান করার চেষ্টা করবো, এবং হচ্ছে আমার বাইকের যে সমস্যাগুলো ছিল সেই বাইকগুলো আসলে কিভাবে সমস্যার সমাধান করছি হিরো শোরুম থেকে। তো শোরুম থেকে যদি আমার সমস্যা যদি সমাধান করার ইচ্ছা থাকতো, তাহলে শোরুম মালিক হচ্ছে আমাকে অনেকগুলো পার্টস আসলে দিয়েছে এই বাইকটিতে। কারণ হচ্ছে তখনকার সময় আর 2-3 বছর আগে বাইকটার পার্টস গুলা অনেক হাই কোয়ালিটি ছিল। তো যার কারণে হচ্ছে এই শোরুম মালিকরা হচ্ছে আসলে অনেকভাবে ধন্যবাদ। আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং এখন পর্যন্ত কোনো আপডেট পাওয়ার জন্য কোন বাইকের প্রতি রিভিউ নিতে চান সেটাও আসলে জানার জন্য আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।